শেখ হাসিনার বিদায়ে কুফা কেটেছে ক্রীড়া জগতের। সাম্প্রতিক বাংলাদেশ ক্রীড়া জগতের সাফল্যের ঝলক। আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় যেন এক শুভ প্রতীক্ষার দিকে নিয়ে চলেছে বাংলাদেশের ক্রীড়া জগৎকে, যার ফলাফল আমরা সচক্ষে প্রত্যক্ষ করছি। যে বাংলাদেশ গত 23 বছরে একটি টেস্ট ম্যাচ জিততে পারেনি, আবার সেই বাংলাদেশ এখন পাকিস্তানের নিজের ঘরে নিজেদের মাঠে 448 রানে 6 উইকেটে ইনিংস ঘোষণা করে ভেবেছিল যে পাপনের পুচকে দল এই রান করতেই পারবে না, হাসিনার মতো কেন্দ্রে দেবে। কিন্তু তার কথা হয়তো ভুলে গেছে, হাসিনা তার স্বামীর বাড়িতে পালিয়ে গেছে। ৭৬ বছর বয়সেও একটা প্রেমের টান হয়, তা হাসিনা মোদিকে না দেখলে বোঝা যায় না। যা হোক, আমাদের বগুড়ার ছেলে মুশফিকুর রহিমের 191 রানে বাংলাদেশ 565 রান করে ফেলে, যার ফলে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে পেয়ে যায় 23 বছরের প্রথম বিপ্লবী জয়। এখন হাসু আপা আর পাপনদাকে ফোন দিয়ে বলতে পারে নাই, আপা আমরা জিতে গেছি। এই কষ্ট জাতির মতো আমাকেও পীড়া দেয়। হাসু আপা এবং পাপনদা দুইজনে মিলে এখন পালিয়ে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে। তারা এই পালিয়ে পালিয়ে কোনো খেলাতেই জয় পাচ্ছে না। তাদের কাঁচা সব খেলোয়াড় আনসার লীগ, রিকশা লীগ, ডাকাত লীগ দিয়ে। এবার আসি জনপ্রিয় খেলা ফুটবলের দিকে। বাংলাদেশ ফুটবল দল এবং ফুটবল খেলাকে সমূলে ধ্বংস করে দেয় হাসিনা নিজেই। আর বারবার ভারতের সাথে বাংলাদেশের খেলা হলে ধরেই নেওয়া হয় হাসিনা বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে খেলা থেকে হারিয়ে দেয়। গতকাল সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতকে ট্রাইবেকার 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভাবতেই অবাক লাগে কি ঘটছে বাংলাদেশে। এভাবে যদি বাংলাদেশ জয় নিয়ে আসে, এই দেশ ক্রীড়া অঙ্গনে বিরাট ভূমিকা পালন করবে। সে সাথে বাংলার ক্রীড়াঙ্গন কুফা মুক্ত হওয়া বাংলাদেশের ফ্যানদের কাছে হার্ট অ্যাটাক করতে হবে না, এটাই আমাদের আশা। ক্রীড়াঙ্গনের এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে নিউজ এক্সট্রা বিডির সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।